টানা ৫ দিন আন্দোলন এবং ৪ দিনের কর্মবিরতির পর অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির কিছু অংশ মানতে রাজি হল সরকার। তবে সরকারের সিদ্ধান্তকে মানতে নারাজ শিক্ষকরা। তারা নিশ্চয়তা সহ একটি সমঝোতায় আসতে চান, কেননা তাদের দাবির মাত্র ৪ ভাগের ১ ভাগ দিতে রাজি হয়েছে সরকার। রোববার থেকে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে শিক্ষকরা। রোববার শিক্ষকদের ওপর হামলার পর আন্দোলন জোরদার করেন আন্দোলনকারীরা। টানা ৫ দিনের আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে এসেছে প্রতিক্রিয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ৫%, ন্যূনতম ২,০০০ টাকা দিতে সম্মতি জানিয়েছে সরকার। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষকরা। এদিকে রোববার থেকে মূল বেতনের ২০%, ন্যূনতম ৩,০০০ টাকা বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। টানা ৫ দিন আন্দোলনের পর বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে সরকারের পক্ষ থেকে তিনি জানিয়েছেন ৫% দিতে রাজি সরকার। শিক্ষা উপদেষ্টা জানান, অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ১ নভেম্বর থেকে ৫% বাড়ি ভাড়া দেওয়া যেতে পারে এবং সেটি ন্যূনতম ২,০০০ টাকা থাকবে। পাশাপাশি সামনের অর্থ বছরের বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি করা যায় সেটির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। আন্দোলনরত শিক্ষকরা সিদ্ধান্ত মেনে নেয়নি। তাদের দাবি এবছর ১০% হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও 10% হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন এ দাবি সরকারের এখতিয়ারের বাইরে এবং দেশের বর্তমান বাজেটে ৫% বেশি বাড়ানো সম্ভব না। এদিকে সরকারের সিদ্ধান্ত জানার পর শিক্ষকরা বলছেন তাদের দাবি মেনে না নিলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনে বাধ্য হবেন তারা। এ প্রসঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, প্রয়োজনে প্রধান উপদেষ্টা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠিয়ে শিক্ষকদের গুলি করে হত্যা করুক, তবুও দাবি আদায় না হলে শিক্ষকরা ক্লাসে ফিরবে না। শিক্ষকদের এমন ঘোষণার পর ইতোমধ্যেই যমুনা অভিমুখে মোতায়েন করা হয়েছে বিজিবি ও অতিরিক্ত পুলিশ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।